আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমিন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের এঁচোড়ের কালিয়া বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন আমি এঁচোড়টাকে এখানে কাটতে বসে পড়েছি এবং এটা আমার কাটা হয়ে গেছে। কত আঠা আছে দেখুন, তাই আমি আগে থাকতেই সরষের তেল হাতে মেখে নিয়েছিলাম, দিয়ে আমি কাটতে বসেছি। এরপর দেখুন আমি এঁচোড়ের খোসাটা ছাড়িয়ে নিলাম এবং এটাকে মধ্যে মধ্যে কেটে মাঝখানের অংশটা আমি ফেলে দিলাম, দিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং এটা আমার কাটা হয়ে গেছে। আমি দেখুন এখানে সমস্ত কিছু আগে থাকতেই জোগাড় করে নিয়েছিলাম। এরপর আমি ওভেনটা জ্বেলে নিলাম, তাতে একটা পাতিল বসিয়ে এঁচোড়গুলো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে ওটাকে ভালো করে সিদ্ধ করতে দিলাম। এইদিকে দেখুন আমি ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তাতে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এইদিকে দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমার আলুগুলো ভাজা আমার হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নেব। এই দেখুন তুলে নিচ্ছি। এরপর আমি সেই তেলেতেই আবার এঁচোড়গুলো দিয়ে দেব, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে এবং এটাকেও আমি তুলে নেব এবং এঁচোড়গুলোকেও আমি তুলে নিলাম এবং সেই তেল আছে এবং থাকতে আমি আরও 2 চামচ সরষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ও একটা এলাচ দিয়ে ফোড়নে দিলাম। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন এরপর আমি আদা বাটা দিলাম, এটা আদা রসুন ও জিরে একসাথে পেস্ট করা আছে, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর সমস্ত মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ আছে, দিয়ে ভালো করে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব বা মশলাটাকে কষিয়ে নিল। কষানো হয়ে গেছে। এরপর আমি আলু ভাজা ও এঁচোড় ভেজে যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর উপর থেকে আমি দই দিলাম, দিয়ে আবারও নেড়ে নিলাম। নাড়া হয়ে যাওয়ার পর আমি পানি দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে নিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব, যাতে মশলাগুলো ভালো করে কষে যায়। এই দেখুন ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এটা আর একটু ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিচ্ছি এবং উপর থেকে ধনেপাতা দিলাম, দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নেব। এরপর আমি পানি দিয়ে দেব, পানি দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দেব। এরপর দেখুন এটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। একটা পাত্র নিয়েছি, তাতে আমি ঢেলে নিলাম। এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।